হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্রেজি সায়েন্স। আজকে আমরা চলে এসেছি ভৌতবিজ্ঞানের ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ নিয়ে। গ্যাসের আচরণ আগের দিন আমি পড়েছিলাম গ্যাসের আচরণের বয়লের সূত্র। আজকে আমরা শিখব চার্লসের সূত্র। চার্লসের সূত্র আজকে আমরা পড়ব চার্লসের সূত্র। তাহলে চার্লস, আগের দিন আমরা যে বয়লের সূত্র পড়েছিলাম, ওখানে কি ছিল? ওখানে আমরা গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক পড়ছিলাম। গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক পড়ছিলাম। আজকে পড়বো আমরা চার্লসের সূত্র। চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্রটা কি একটু দেখে নেওয়া যাক। ধরি এরকম একটা পাত্রে গ্যাস রাখা আছে। ধরলাম এখানে গ্যাসের ভর এখানে গ্যাসের ভর কনস্ট্যান্ট, স্থির, আর চাপ স্থির। তাহলে কি হবে ব্যাপারটা? যদি গ্যাসের ভর আর চাপ স্থির রাখা হয়, তাহলে গ্যাসের তো একটা আয়তন রয়েছে, ভলিউম রয়েছে। এই যে গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটাই হচ্ছে চার্লসের সূত্র। গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, এটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রটা একটু দেখেন, বিবৃতিটা একটু দেখে নেওয়া যাক। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ আমরা তাহলে চার্লসের সূত্রটা কি জানলাম? স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হচ্ছে চার্লসের সূত্র। অবশ্যই এই যে চার্লসের সূত্রটা যেটা লিখলাম সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে, চার্লসের সূত্র। এই বিবৃতিটাই চার্লস দিয়েছিলেন। তিনি কি করছিলেন? তিনি ভর এবং চাপকে স্থির রাখলেন এবং গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলেন। এবার দেখলেন উষ্ণতা বৃদ্ধি করার জন্য প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। আবার যদি উষ্ণতা হ্রাস করা হয়, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা হ্রাসের জন্য 1/273 অংশ হ্রাস পায়। এটাই হচ্ছে চার্লসের সূত্র। অর্থাৎ তাহলে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস, এই 1/273 অংশ কি, এটা বলতে কি বোঝায়, কিভাবে হচ্ছে এটা? তা ধরো এরকম একটা পাত্রে গ্যাস আছে। তাহলে এটাকে যদি আমরা 273 ভাগে ভাগ করে নিই, 273 ভাগে ভাগ করে নিই, সেই 273 ভাগের এটাকে যদি ভাগ করলাম 273 ভাগ, সেই 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 1/273, মানে এটাকে যদি সমান 273টা ভাগে ভাগ করে নেওয়া হয়, তার 1 ভাগ বৃদ্ধি পাচ্ছে। আবার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করা হয়, তাহলে কি হচ্ছে? তার সেই 1/273 অংশ হ্রাস পাচ্ছে। এটাই হচ্ছে চার্লসের সূত্র। অর্থাৎ তাহলে আমরা চার্লসের সূত্রের যদি আমরা ধ্রুবক লিখি, তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? অর্থাৎ এখানে চাপ স্থির রাখা হয়েছে আর ভর স্থির রাখা হয়েছে। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে চাপ অর্থাৎ প্রেসার আর ভর অর্থাৎ মাস। এটা হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক। চার্লসের সূত্রের ধ্রুবক কি? চাপ এবং ভর। এবার চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আসি। গাণিতিক রূপ, চার্লসের সূত্রে গাণিতিক রূপ।
তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কীভাবে প্রমাণ করব একটু দেখে নেওয়া যাক। ধরো এই পাত্রে গ্যাস ছিল, আর এই যে গ্যাসটা ছিল তার আয়তনটা ধরে নিচ্ছি আমরা V0, যে আয়তনটা ছিল সেটার আয়তন ধরে নিচ্ছি V0, আর এই যে উষ্ণতাটা তখন উষ্ণতা ছিল ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0, এটা মনে করলাম। এবার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়, যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে কি হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য উষ্ণতার বৃদ্ধিটা কত হবে? 1/273, অর্থাৎ প্রাথমিক আয়তনের 1/273, অর্থাৎ V0 ইন্টু 1/273, এটা আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে টোটাল ভলিউমটা কত হচ্ছে? টোটাল ভলিউম অর্থাৎ মোট আয়তনটা কত হচ্ছে? তাহলে মোট আয়তন, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোট আয়তন কত হচ্ছে? তাহলে আগে আয়তন ছিল V0, আগে আয়তনটা ছিল V0, আর বৃদ্ধি পাচ্ছে কত? V0 ইন্টু 1/273, এটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য। একই রকম যদি আবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য বলি, তাহলে V মাইনাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান লিখতে পারি তাহলে V0 মাইনাস V0 ইন্টু 1/273, এটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য। একই রকম যদি বলি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে কত হবে? V0 প্লাস V0 ইন্টু 2/273। একই রকম যদি বলি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য, তাহলে কি বলবো? V0 মাইনাস V0 ইন্টু 2/273। অর্থাৎ আমরা যদি এখানে উষ্ণতাটা যদি T ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিই, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য আয়তন কত হবে? আয়তন হবে V0 প্লাস মাইনাস, অর্থাৎ 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য হবে প্লাস আর হ্রাসের জন্য হবে মাইনাস। তাহলে V0 প্লাস মাইনাস V0 ইন্টু T/273, এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি পেলাম? 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার আয়তন হবে, গ্যাসের আয়তন হবে V0 প্লাস মাইনাস V0 ইন্টু T/273, এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। অবশ্যই এই যে চার্লসের সূত্রটা বললাম এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে। এরপর যদি আমি কেলভিন স্কেলে বলি, কেলভিন স্কেল, তাহলে কেলভিন স্কেলটা কি? তোমরা সবাই জানো আমরা যে উষ্ণতা পরিমাপ করি প্রধানত 3টি স্কেলে পরিমাপ করি। একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল, সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল যেটাকে বলে ডাক্তারি থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটারে আমরা এই ফারেনহাইট স্কেলটা দেখতে পাই, ফারেনহাইট, আর একটা কেলভিন, এটাকে কে দিয়ে প্রকাশ করি, ফারেনহাইটকে F আর সেলসিয়াসকে C, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস এত ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনটাকে শুধুমাত্র কেলভিন। এবার সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক কি সেটা আমি পরে বলছি। কেলভিন স্কেলে আগে আমি একটু চার্লসের সূত্রটা বিবৃতি বলি। তাহলে ধরো কি করা হয়েছে, সেই একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে, তার আয়তন ধরলাম V0 গ্যাস আছে, বা ধরো তার আয়তন V। এবার যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, অবশ্যই সেখানে ভর এবং চাপ স্থির থাকবে। তাহলে উষ্ণতা বৃদ্ধির জন্য আমরা দেখব যে তার আয়তনটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আয়তন যখন আমরা বৃদ্ধি করি, উষ্ণতা যখন বৃদ্ধি করছি তখন আয়তনও বৃদ্ধি হচ্ছে, আবার উষ্ণতা যখন হ্রাস করছি তখন আয়তনও হ্রাস হচ্ছে। অর্থাৎ উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, আবার উষ্ণতা কমলে আয়তন কমে। অর্থাৎ আয়তন এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এটাই হচ্ছে কেলভিন স্কেলে। অর্থাৎ কি বলবো তাহলে, কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ V প্রপোর্শনাল টু T, ক্যাপিটাল T। যখন পরম উষ্ণতাকে বোঝাবো তখন ক্যাপিটাল T দিয়ে লিখবো,
পরম উষ্ণতার জন্য আমরা ক্যাপিটাল টি, আর যদি আমরা সেলসিয়াস স্কেলে উষ্ণতা লিখি তাহলে সেটাকে স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, স্মল টি দিয়ে প্রকাশ করা, এটা মনে রাখতে হবে। আর এখানে স্থির হচ্ছে কি ভর অর্থাৎ মাস আর চাপ, ভর ও চাপ অর্থাৎ প্রেসার, এই দুটো হচ্ছে স্থির, এটা মনে রাখতে হবে। সবসময় মনে রাখবে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে ভর এবং চাপ, এটা হচ্ছে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার কেলভিন স্কেলে চার্লসের সূত্রের বিবৃতি। এরপরে আসি এখান থেকে একটা জিনিস আসি পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, তাহলে পরম শূন্য উষ্ণতাটা কি? তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্রে যে গাণিতিক রূপটা লিখছিলাম কি পেয়েছিলাম, V0 প্লাস মাইনাস মানে VT, ভি প্লাস মাইনাস টি সমান V0 প্লাস মাইনাস V0 ইন্টু টি বাই 273। ঠিক আছে, তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলে পরম শূন্য উষ্ণতা। তাহলে আমরা যদি চার্লসের সূত্র থেকে যদি আমরা পরম শূন্য উষ্ণতার মান বার করি তাহলে কিভাবে বার করতে পারি দেখো। তাহলে আমরা জানি চার্লসের সূত্র অনুসারে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য উষ্ণতা যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ আমরা সেটাকে গাণিতিক রূপে লিখতে পারি ভি প্লাস মাইনাস টি সমান V0 প্লাস মাইনাস V0 ইন্টু টি বাই 273। এবার দেখো এই যে গুণাঙ্কটা, এই গুণাঙ্কটা যদি 0 হয়, এই গুণাঙ্কটাকে আমাকে 0 করতে হবে। তাহলে দেখো, তাহলে যদি আমরা V0 ইন্টু টি বাই 273 সমান যদি 1 ধরি, অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি, তাহলে V0 ইন্টু টি সমান মাইনাস 273, অর্থাৎ এই জায়গাটা যদি মাইনাস 273 বসিয়ে দিই V0 ইন্টু টির জায়গায়, তাহলে কি পাচ্ছি, তাহলে সমান V0 মাইনাস 273, সরি এটা V0টা লিখবে না, টি সমান, তাহলে টি সমান কত পেয়েছি মাইনাস 273, তাহলে টির জায়গায় যদি মাইনাস 273 বসিয়ে দিই, এখানে V0 বাই 273, তাহলে 273 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে V0 মাইনাস V0 সমান 0। অর্থাৎ তাহলে আমরা ভির মানটা, আয়তনের মানটা কত পাচ্ছি, 0 পাচ্ছি। কোন উষ্ণতায় পাচ্ছি? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তার জন্য পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান হলো মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায়, অর্থাৎ কোন উষ্ণতায়? মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান হলো মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এবার আমি একটা কথা বলছিলাম আগে, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে যদি সম্পর্ক, তাহলে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা কি? এটা সবসময় মনে রাখবে, x ডিগ্রি সেলসিয়াস সমান 273 প্লাস x কেলভিন। অর্থাৎ যত ডিগ্রি সেন্টিগ্রেড থাকুক না কেন তার সঙ্গে যদি আমরা 273 যোগ করি তাহলে সেটা কেলভিন স্কেলে প্রকাশ হয়। ধরো আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, এটা যদি বের করি তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন হবে? তাহলে 273 প্লাস 40 কেলভিন সমান 313 কেলভিন। তাহলে এভাবে আমরা সহজে সেন্টিগ্রেড থেকে কেলভিন স্কেলের মান বার করতে পারি। এখান থেকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে পরীক্ষায়, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 273 কেলভিন উষ্ণতা দুটির মধ্যে কোনটি বেশি? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 273 কেলভিন উষ্ণতা দুটির মধ্যে কোনটি বেশি? তাহলে কোনটি বেশি? তাহলে আপেক্ষিক দৃষ্টিতে কি মনে হচ্ছে? 273 মানটা অনেকটাই বেশি, তাহলে 0টা কম।
273টা বেশি, এটা আপেক্ষিক দৃষ্টিতে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা একটু বার করি, দেখি কোনটা বেশি হয়। তা দেখো, আমরা জানি সেন্টিগ্রেডকে কেলভিনে কীভাবে প্রকাশ করা হয়। সেন্টিগ্রেডের সঙ্গে সেন্টিগ্রেডের মানটা যত আছে তার সঙ্গে 273 যোগ করলে সেটা কেলভিন স্কেলে প্রকাশ হয়। তাহলে আমরা দুটোকে একই স্কেলে প্রকাশ করি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0 প্লাস 273 কেলভিন সমান 273 কেলভিন। তা দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান পেলাম 273 কেলভিন, আবার 273 কেলভিন, তা দুটোর মান সমান, কোনোটাই বেশি নয়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজিক্যাল টু হচ্ছে 273 কেলভিন। ওকে, তাহলে আমরা এখান থেকে পেলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 200 কেলভিন উষ্ণতা দুটির মধ্যে কোনটি বেশি? তাহলে দুটোই বেশি, কোনোটাই বেশি নয়, দুটোই হচ্ছে সমান উষ্ণতা। এখান থেকে আর একটা আছে লেখচিত্র, গ্রাফ। এটা এক্স, এটা ওয়াই মূল বিন্দু। আমরা যে গ্রাফটা আঁকবো সেটা ভি বনাম টি ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো, আমরা জানি তাহলে পরম শূন্য, আমরা তাহলে চার্লসের সূত্র থেকে পেয়েছি যে যদি আয়তন বৃদ্ধি পায়, যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আয়তন বৃদ্ধি পায়, উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন বৃদ্ধি পায়। ধরো প্রথমে উষ্ণতা 1 একক ছিল, উষ্ণতা 0 একক ছিল, আয়তন 0 একক ছিল, উষ্ণতা 1 একক হলো, ধরো আয়তন 3 একক হলো, উষ্ণতা ধরো 2 একক হলো, আয়তন ধরো 4 একক হলো, এভাবে তাহলে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তাহলে ভি বনাম টি, এটাকে টি অক্ষ, এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সবসময় লেখচিত্রে কি পাওয়া যায়? মূল বিন্দুগামী। কি পাওয়া যায়? মূল বিন্দুগামী। তাহলে চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি ডিগ্রি সেন্টিগ্রেড, লেখচিত্রটা কিরূপ হয়? লেখচিত্রটা মূল বিন্দুগামী। একই রকম যদি এটা কেলভিন স্কেলে আঁকি, এটা টি, এটা ভি, তাহলে এটাও সে একই পাবো, মূল বিন্দুগামী। এটাও পেলাম তাহলে মূল বিন্দুগামী। তাহলে আজকে তাহলে আমরা কি কি শিখলাম? চার্লসের সূত্র, চার্লসের সূত্রের বিবৃতি, চার্লসের সূত্রের ধ্রুবক, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, কেলভিন স্কেলে চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক, আর চার্লসের সূত্র থেকে ভি বনাম টি ডিগ্রি সেন্টিগ্রেড লেখচিত্র আর ভি বনাম টি লেখচিত্র। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এটা দেখি এই আজকের পড়াটা তোমরা বুঝতে পেরেছো। ভবিষ্যতে যেন তোমরা আরও ভালো করে বুঝতে পারো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ।